একটা বিবৃতি দেখলাম। বিবৃতির বিষয়বস্তুর সাথে আমি একমত, কিন্তু বিবৃতি দাতা একজনের নাম দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। দর্শক, সরকারের চরম ব্যর্থতা নিয়ে আসিফ মাহমুদ সহ 92 বিশিষ্ট ব্যক্তির বিবৃতি। আরে ভাই, সরকারের এই ব্যর্থতা নিয়ে তো বহুদিন থেকে কথা বলতেছি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এখনো মনে হয় তার শরীরে গন্ধ আছে, উপদেষ্টার গন্ধ। মাহফুজ আলম, উপদেষ্টার গন্ধ আছে, কিন্তু পদত্যাগ করা মাত্রই আর একটা ভয়ঙ্কর চেহারা, আর একটা অন্যরকম রূপে আবির্ভূত হলো। এইটা কি প্রতারণা নাকি দ্বিচারিতা, স্ববিরোধিতা, কি বলবে না? এইভাবে পদত্যাগ করে সম্মানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোয়া আশীর্বাদ নিয়ে বেরোয় এসে তারপরেই প্রশাসন জবাব চাই। প্রশাসন কাসিম মাহমুদের একটা মিছিল দেখলাম, ওই হাদির যেদিন হত্যা চেষ্টা হয় সেদিন। আর আজকে বিবৃতি দিচ্ছে, মাহফুজ আলম বলতেছে লাশের বদলে লাশ চাই, ওই সুশীলতা করে লাভ নেই। মানে খোলস থেকে বের হয়েছে। ভাই, কি ভয়ঙ্কর চেহারা! আপনারা এখন বুঝতে পারলেন যে এই সরকার ব্যর্থ? এতদিন বুঝতে পারেন নাই? তফসিল পর্যন্ত অপেক্ষা করছেন, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত মানে সরকারের সঙ্গে ছিল, সরকারের প্রতিটা সুবিধা নিছে। এমনকি খেয়াল করলাম কোনো ফেসবুকে দিছে যে পদত্যাগ পত্র পেশ করেও তারপরে পতাকা গাড়ি নিয়ে ফিরতেছে। আর এখন বলতেছে সরকার চরমভাবে ব্যর্থ। কেন ব্যর্থ? ওই যে 96 ঘন্টা পার হলেও প্রশাসন এখনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত সাথে সংশ্লিষ্ট তো 8 জনকে গ্রেপ্তার করছে, মূল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারেনি। 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে। অন্য হয়ে আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ওই পরিবারকে বাসায় ডেকছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দেখা যাচ্ছিল যে তাকে সান্ত্বনা দিচ্ছে 3টা রাজনৈতিক দল। তারপরে হাদির চিকিৎসার পুরো খরচটা সিঙ্গাপুরের জেনারেল হসপিটাল এয়ার অ্যাম্বুলেন্সে চলে গেছে। এইটা সোজা কথা? আপনি কল্পনা করতে পারেন? আজকে যদি এই মানে কি বলে লাইক মাইন্ডেড গভর্নমেন্ট যদি না থাকতো, মনে করেন এটা হাসিনার আমল আর হাদি গুলিবিদ্ধ হয়েছে, কে দিত এয়ার অ্যাম্বুলেন্সের খরচ, এই চিকিৎসার খরচ? দুর্ঘটনা ঘটতে পারে, এটা তো কেউ ঠেকাতে পারে না। হ্যাঁ, তার ঘটনার পর সরকার যথেষ্ট অ্যাক্টিভ কিনা সেটা দেখতে হবে। সরকার চেষ্টা করেছে, এই চেষ্টাটা সাথে সাথে ধরতে পারেনি। এটা আমার কাছে খুবই মানে ব্যর্থতা মনে হয়, যে যেখানে আয়শাকে ধরতে পারলো, ওই যে মা মেয়ে হত্যার, যার কোনো অ্যাড্রেস ছিল না। এটা ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু এটা তো আমরা সবাই যখন বলছি, তখন এই মাত্র 2 দিন পর, মানে 2 দিন আগে পদত্যাগ করা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এরকম চরম স্টেটমেন্টটা খুব অবাক লাগে। তাহলে মানে আমরা যে এতদিন বলছিলাম, তাহলে আমাদেরটা মানে ঠিক ছিল না, এখন ঠিক আছে। এখন বুঝতে পারলেন? তাহলে এই তফসিলটা যদি আরো 3 মাস পিছিয়ে যেত, আর এর মধ্যে যদি হাজির ঘটনা ঘটতো, তাহলে কি পদত্যাগ করতো না? তাহলে সরকারের থেকে চুপ, আর সরকারের না থাকলে সরব। এটা কি দ্বিচারিতা না? প্রশ্ন আবার, আমি কন্টেন্টের নিয়ে করব না যে এই ঘটনায় একেবারে সরকার ধরতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু সরকারকে আমি করছি না এই কারণে যে ভারতের কূটনীতিককে পর্যন্ত হাইকমিশনারকে তলব করছে, সেখানে দিল্লি প্রতিক্রিয়া জানাইছে। আর কি করার আছে? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, গেছে মিছিল অ্যালাউ করছে, সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ছে। তো এত কিছুর পর এইরকম লাইক মাইন্ডেড সরকারের চরম ব্যর্থতা নিয়ে বিবৃতিটা দিছে, সেখানে অন্যরা ঠিক আছে, কিন্তু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এই বিবৃতিটা আমি খুবই অবাক হলাম। মাহফুজ আলম বলছে সুশীলতা আর নয়, একটা লাশ পড়লে আর একটা লাশ পড়বে। এই বক্তব্যগুলি উস্কানিমূলক এবং মত তৈরি করে কিনা এটা বিশ্লেষণ করবেন। কিন্তু আমার কাছে অবাক লাগছে, 2 দিন আগে তাদের কোনো বক্তব্য ছিল না, কোনো বাদ প্রতিবাদ ছিল না, আর এখন তারা স্বমহিমায় তারা আবির্ভূত হলো। এটা কি সঠিক কিনা আমি দর্শকদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা পেশ করলাম।
আপনারাই মতামত দিন।